আসসালামু আলাইকুম সবাইকে, আমি চলে আসছি এমডক্স থেকে ফারিয়া। আজকে খুব জনপ্রিয় একটি অ্যাপ্লিকেশন নোট 3 কিছু ফিচার নিয়ে কথা বলবো। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের নোট 3 ওপেন করার পরে কিন্তু এরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাচ্ছে। তো আজকে কথা বলবো ফাইল নিয়ে। তো ফাইল দেখতে পাচ্ছেন, ফাইলে কিন্তু অনেকগুলো অপশন আছে, হচ্ছে নিউ, ওপেন, সেভ অ্যাজ, সেভ। এখানে যে ফাইল অপশনটা, এখানে নিউ ক্লিক করলে আমাকে আগে বলবে যে আমি এই ফাইলটা সেভ করতে যাচ্ছি কিনা। হ্যাঁ, কারণ এই ফাইলটা এখনো সেভ না। এন্ড ফাইলটা চাইলে আমি ইয়েস দিয়ে এখানে নিউ ডকুমেন্ট হিসেবে ডেস্কটপে সেভ করে দিতে পারবো। সেভ করার সাথে সাথে কিন্তু নিউ একটা ট্যাব ওপেন হয়ে যাবে, কারণ আমি কিন্তু নিউতে ক্লিক করেছিলাম। এরপরে এখানে লেখা আছে ওপেন। এখন আমি চাইলে আমি যেগুলো সেভ করেছি সেগুলো কিন্তু আমি ওপেনও করতে পারবো। লাইক আমি এটা একটু আগে সেভ করেছিলাম, এটা ওপেন দিলে কিন্তু এটা ওপেন হয়ে যাবে। ইনফ্যাক্ট এটা আমি এডিটও করতে পারবো। এডিট করে এটা আমি আবার সেভও করতে পারবো নতুন করে। আমার আগেরটাও থাকবে, আমার আগের যে ফাইলটা সেটাও থাকবে। ইনফ্যাক্ট আমি যে এখানে এডিট করেছি সেই এডিট ফাইলটাও কিন্তু আমার থাকবে। তো আপনি যখন সরাসরি বোর্ড থেকে কিছু সেভ করবেন, আপনার কাছে অ্যাক্সেস থাকবে যে আপনি এটা বোর্ডে আবার ইম্পোর্ট করে বা এক্সপোর্ট করে সেটাকে আপনি এডিট করবেন। এরপরে যে অপশনটা আছে সেটা হচ্ছে সেভ। সেভ তো অলরেডি এই ফাইলটা মানে যেভাবে আছে সেভাবে কিন্তু একদম ডেস্কটপে গিয়ে সেভ হয়ে গিয়েছে, যেখানে আমি আগে সেভ করেছিলাম। এরপরে এখানে হচ্ছে সেভ অ্যাজ। এটা আমি আমার মতো করে সেভ করব। এখন যেটা সেভ করব সেটা আমি আমার মতো করে সেভ করব। লাইক এখানে আমি লিখছি নিউ ডকুমেন্ট, এখানে আমি আমার নামটা অ্যাড করে দিচ্ছি। তো এটা তো সেভ হয়ে গিয়েছে। এন্ড এটা এখন আমরা দেখবো কিভাবে। ওপেনে ক্লিক করব, এন্ড এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার আগের ফোল্ডারটাও আছে। লাইক এইটা সেটা আগের ফোল্ডার, যেটা আমি জাস্ট অটোমেটিক সেভ হয়ে গিয়েছে। আর এখানে যে ফোল্ডারটা আমি সেভ করেছি সেটাও কিন্তু সেভ হয়ে গিয়েছে। তো এখানে এটা একটা অ্যাডভান্টেজ পাচ্ছেন, আপনারা নিজেদের মতো করেও সেভ করতে পারছেন, অটোমেটিকও সেভ হয়ে যাচ্ছে। সেভ করা ফাইলটাকে এডিট করে আবার সেভ করতে পারছেন। ইনফ্যাক্ট আপনি ডকুমেন্টস এর যে ফোল্ডারের নামটা এডিট করেও সেভ করতে পারছেন। এনি টাইম কিন্তু এই নোট 3 অ্যাপ্লিকেশনে ইম্পোর্ট করে এডিটও করতে পারছেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। আরো ইন্টারেস্টিং পার্ট নিয়ে ভিডিও দেখার জন্য এখনই ফলো করে ফেলুন আমাদের পেজগুলোকে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।